ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ দুর্গা পূজা মিনি ব্লগ সিরিজ। আজকে আমি পরেছি একটা ব্ল্যাক কালারের কটন প্রিন্টেড ড্রেস, যেটা টেইলারকে দিয়ে বানানো। বাড়িতেই যেহেতু আছি এবং গেস্টও আসছে, তাই একটু সাটলের মধ্যে, কমফোর্টেবলের মধ্যে এই ড্রেসটা পরলাম। আর আজকে প্রথমেই বাড়িতে গেস্টদের মধ্যে আছে আমার মাস্তুতো দাদা, বৌদি এবং তাদের পুচকি রাহি সোনা। আর তোমরা তো জানো আমার বাবার একটা শোল্ডারে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, সেটাই ওদেরকে বলছে বারান্দা দিয়ে দেখিয়ে যে এক্স্যাক্টলি কোথায় পড়ে গেছিলো। অ্যান্ড এরপরই ঢুকলো আমার মামা বাড়ির লোকেরা, আমার মেজো মামা, ছোটো মামা, মুমু এবং আমার মামাতো বোন। আর সত্যি কথা বলতে মামা বাড়ি আর মাসির বাড়ি সব যখন একসাথে হই না আমরা, প্রচণ্ড মজা হয়, একদম ছোটোবেলার মতো হয়। তাই ছোটোবেলার মতনই কোল্ড ড্রিঙ্ক দিয়ে ওদেরকে ওয়েলকাম করলাম। এখানে পেপসি ঢালছি আমি সবার জন্য, একেবারে ঠান্ডা ঠান্ডা, যেহেতু ওরা গরম থেকে এসছে। আর সেকে অ্যাকচুয়ালি বেশ গরমও ছিল। আর রাহি এখানে দেখাচ্ছে ড্রেসটা, বারবার আমাকে এসে দেখাচ্ছে, কারণ এইটা পুজোতে আমার আর রনির তরফ থেকে এই ড্রেসটা এবং আরেকটা ড্রেসও আমরা ওকে দিয়েছি। ও ঠিক সেটা জানে, তাই আমাকেই ঘুরে এসে এসে দেখাচ্ছে যে এই দেখো তুমি দিয়েছো ড্রেসটা। আর মেন কোর্সে ছিল মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। তো সবাই এখানে একসাথে বসে পড়েছে খেতে। মজার ব্যাপারটা হচ্ছে রাহি যখন কিছু মাস বয়স, তখন থেকে আমরা মজা করছি যে ও কবে আমাদের মতো বিরিয়ানি খাওয়া শিখবে। আর ফানিলি এখনও শিখে গেছে, আর বোধহয় ভালোও লাগছে বিরিয়ানিটা। আর মোমো এখানে হাসছে, কারণ মোমো এদিকে একটা ব্লগ বানাচ্ছে। আর আজকে আমাদের ডেজার্টে ছিল ছানার জিলিপি, যেটা খুব ভালো খেতে ছিল। ফাইনালি আমি আর মোমো খেতে বসে গেছি, কিন্তু বসতে না বসতে একটা কাণ্ড ঘটে গেল। রাহি ছুটোছুটি করছিল আর হুট করে পড়ে গিয়ে দেওয়ালের মাথাটা লেগে একটা বড় কাট হয়ে যায়। আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম ফেটে গেছে, এত রক্ত বেরোচ্ছিল, কিন্তু থ্যাঙ্কফুলি ওটা একটা কাটই ছিল, ফাটেনি। আর যেহেতু আমার বাবা ডক্টর এবং আমার ছোটো মামাও মেডিকেল লাইনেই আছে, তাই ওষুধ সঙ্গে সঙ্গে দিয়ে সিচুয়েশনটাকে খুব তাড়াতাড়ি কন্ট্রোলে এনে ফেলা হয়েছিল। আর সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর এখানে এক রাউন্ড লুডো খেলা হচ্ছে সবাই মিলে, আর প্রচণ্ড ইন্টেন্স কম্পিটিশন চলছে বলতে গেলে। আমরা যখনই দেখা করি আর কি, কিছু না কিছু খেলি, নয় উনো নয় লুডো, ছোটোবেলা ক্যারমও খেলা হতো, আর এখন রনিও সেই গ্রুপে অ্যাড হয়েছে। আর রাহিকে দেখো, ওর একদম কান্নাকাটি নেই, ও একটু ঘুমিয়ে টুমিয়ে উঠেছে। কিন্তু ওর মাথায় যে লেগেছে বা একটা মানে ব্যথা হতে পারে, ওকে দেখে কিন্তু বোঝাই যায় না, ও এতটাই স্ট্রং বাচ্চা একটা। ও কিন্তু নিজের মতনই আছে, খাচ্ছে দাচ্ছে আর খুশি আছে, খুব হ্যাপি কিড একটা। যাই হোক, সন্ধ্যাবেলা ওরা চলে গেল, আর তারপর আমরা বসে পড়লাম ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ দেখতে। আমি একটু ফ্রেশন আপ হয়ে গেছি, একটু গ্রিন টি নিয়েছি, আর বাবা রনির সাথে ম্যাচ দেখছি এখন। আর বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যখন ইন্ডিয়া জিতে গেল, তখন বেশ ভালো লাগলো। আর এইভাবেই কাটলো আমাদের ষষ্ঠী।